সকলের কাজকে আমরা একত্রিত এক করে আমরা সামনের দিনগুলো আসলে এই যে 1 বছর পূর্তি আমরা মিলন মেলা করলাম, এখানে ভোজের আয়োজন করা হয়েছে, ভোজ করলাম, হ্যাঁ, খুশি মনে বাড়িতে গেলাম, এটা আসলে মূলত আমাদের লক্ষ্য না। আমাদের যে একটা মূল লক্ষ্য, দেখেন বর্তমান ঢাকার শহরে যারা পরিবার নিয়ে থাকে, বাসা ভাড়া করে থাকে, একটা ড্রাইভারের কত টাকা না হইলেই সেই পরিবারটা চলতে পারে না। একটা ড্রাইভারের যদি 2টা সন্তান থাকে, এই 2টা সন্তানের জন্য একটা পরিবারের জন্য একটা বাসার প্রয়োজন হয়। একদম ন্যূনতম একটা বাসা ভাড়া নিতে হলে, একটা টিন শেড বাসা যদি ভাড়া নিতে হয় 5,000 বা 6,000 টাকার কমে কোনোভাবেই বাসা ভাড়া নেওয়া সম্ভব হয় না। বর্তমান বাজারে 5,000 বা 6,000 টাকা যদি বাজারে একটা বাসা ভাড়া, এগুলো কেন ডুবে ভাই ডিসকাশন করতেছেন? বুঝলাম না, এগুলো কেন নিয়ে আসছে এখানে? খোলা পায় না আনছে। আচ্ছা, একটু গেটে লাগাই দাও তো। আচ্ছা, আমরা একটু কথা শুনি। যাই হোক, আমাদের সময় সংক্ষিপ্ত কারণে মূল্যবান কিছু কথা বলে শেষ করে কথা বলার লোক আছে, তারাও বলবে। আসলে যেটা বলে আমি শেষ করতে চাচ্ছি, আমরা একে অপরের সাথে যে বন্ডিংটা, মহব্বতটা বা প্রয়োজনটা, একজন বিপদে পড়লে আমরা আরেকজন তার পাশে সদা সর্বদাই থাকবো, এই প্রত্যাশা রেখে আমি আমাদের মিলন মেলার মধ্যে আমি সাধারণ সম্পাদক হিসেবে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয় ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টাইমিং ভেঙে বাইরে আসছি, কিন্তু এই টাইমিংটা আমরা অন্য জায়গায় করলে থাকতো না। আবার একটা ভোজনের ব্যবস্থা, আবার অনেকজন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, তাদের রুচিও থাকতে পারে খাবারের। শেষ করে যদি পরে আবার যদি কারোর থাকে, আসলে এই ড্রাইভার সোনার বাংলা ড্রাইভার ইউনিয়নের সংগঠনটা আমাদের এই রহমান ব্যাপারী, এই আমাদের SM রনি, এরপরে যে আমাদের পলাশ, এরপরে এই যে সভাপতি সাহেব, এরা অন্য দিক থেকে এই সংগঠনটা আলোচনা করে গুছাইছে। কিন্তু এদের আলোচনার চলায় আমাদের এলাকার ভিতরেই তাদের প্রোগ্রামগুলো বেশি, কি কারণে ছেলেপেলেগুলো একটা এলাকায় বেশি, শ্যামলী এলাকায় বেশি, বিভিন্ন এলাকার থেকে ওই এলাকায় বেশি। মানে রহমানের সার্কেলটা ছোটো থেকে শ্যামলী এলাকা, রনির সার্কেলটা ছোটো থেকে শ্যামলী এলাকা। এখন ওদের ভিতরে বয়স সমাবেশী হইলেও আমি আবার অনেকজনের নিজেই ড্রাইভিং শিখেছি। হ্যাঁ, এখন যদিও আমি ড্রাইভিং করি না, আমি এখন গাড়ির বিজনেস করি, তারপরও আমি মন থেকে চাইছি যে তোমাদের সাথে আমার রাখো, আমি থাকলে আমি ভালো থাকবো। কারণ মনের দিকটা তোমরা অনেকগুলোই আমার সার্গী বা তোমরা আমার বন্ধু মানুষ, সমাবেশী মানুষ। হয়তো দাঁড়িয়ে রাখছি বা এসে মনে হবে যে সিনিয়র, কিন্তু সমাবেশী, একদম সমাবেশী, 37+ বয়স। ওই হিসাব করে ওদের সাথে আমি থাকতে চাই। আর আমার একটা অবস্থানে ওরা আলোচনায় রাখছে, অবস্থান এবং পদ পদবি আসলে আমাদের কোনো জরুরত নেই। আসলে মানুষ সবার চেয়ে সত্য, মানুষ ইসলামিক দৃষ্টিতে আল্লাহ রাসূলের জামানায় যারা নবীজির পরে খলিফা হয়েছে, তাদের দায়িত্ব ছিল যে কেউ যদি কোনো প্রান্তে হইল সে খাবার না পায়, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস হইছে, সে সাগর পাড়ের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, এটার দায়িত্ব ওই জামানার আমিরের অথবা ওই জামানার বাদশার দিতে হবে। এটা তাদের